আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে সরিষা বাটা দিয়ে চাল কুমড়া রান্না। আমি একটা চাল কুমড়া নিয়েছি। এখন চাল কুমড়াটাকে এইভাবে ফালি করে কেটে নেব। এখন আমি চাল কুমড়া থেকে খোসা ছাড়িয়ে নেব। একটু মোটা করে খোসা ছাড়িয়ে নিতে হবে, যাতে চাল কুমড়ার গায়ের নীল অংশটা না থাকে। যারা একটু হালকা রান্না খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে এই সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো রান্নাটা। এখন চাল কুমড়াটাকে আমি কেটে নেব। খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না। আমি এরকম ভাবে চাল কুমড়াটাকে কেটে নিচ্ছি। দেখুন, এরকম ভাবে আমি চাল কুমড়াটাকে কেটে নিয়েছি। খুব বেশি পাতলাও করিনি, আবার মোটাও করিনি। আমি কিন্তু সম্পূর্ণ চাল কুমড়াটা নেইনি, একটু কম নিয়েছি। চলুন তাহলে দেখে নিই কিভাবে সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো রান্না করা যায়। এখন চাল কুমড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়া 1/2 চামচ। এখন লবণ ও হলুদ গুঁড়া আমি ভালোভাবে চাল কুমড়ার সাথে মাখিয়ে নেব। একটু উল্টে পাল্টে চাল কুমড়ার গায়ের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার মাখানো হয়ে গেছে চাল কুমড়াটা। চাল কুমড়া ভেজে নেওয়ার জন্য চুলায় একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি চাল কুমড়ার বীজগুলো এক এক করে দিয়ে দেব। এক পাশ হয়ে গেলে এক একটা করে আমি উল্টিয়ে দেব। এবং অপর পাশও ভেজে নেব। খুব সুন্দর করে হালকা ব্রাউন কালার করে চাল কুমড়া গুলোকে ভেজে নেব। আমার চাল কুমড়া গুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এখন চাল কুমড়া গুলোকে আমি একটা প্লেটের উপর উঠিয়ে নেব। বাকি চাল কুমড়া গুলোকেও আমি এভাবে ভেজে নেব। এখন রান্নার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ গুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। যেহেতু চাল কুমড়া ভাজার সময় লবণ দেওয়া হয়েছে, তাই খুব কম পরিমাণ লবণ দিতে হবে। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন দিয়ে দেব হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচের একটু কম ধনিয়া গুঁড়া। এখন সমস্ত মশলাগুলো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দেব সরিষা বাটা। ডাউলের যে গোল চামচটা আছে তার অর্ধেক চামচ সরিষা বাটা আমি দিয়েছি। আপনারা চাল কুমড়ার পরিমাণ অনুযায়ী সরিষা বাটা দিবেন। আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আমার আগের দিকে খেয়াল ছিল না, তাই এখন দিয়ে দিয়েছি। আমার মশলাতে বলক উঠে এসেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা চাল কুমড়া গুলো। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু চাল কুমড়া গুলো ভর্তা হয়ে যাবে। অল্পভাবে একটু নেড়ে চেড়ে চাল কুমড়া গুলো আমি মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব।
মিডিয়াম হিটে রান্না করে নেব। যেহেতু আগে থেকে চাল কুমড়া ভেজে নেওয়া, তাই অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে। পরিবেশন করে দেখাই আমার সরিষা বাটা দিয়ে চাল কুমড়ো রান্না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।